আজকে ক্লাসটি ট্রান্সফরমেশনের। তো এই ক্লাসটিতে সরাসরি আমরা কিছু ট্রান্সফরমেশন প্র্যাকটিস করব। ট্রান্সফরমেশন হলো সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে সেন্টেন্সগুলোকে ব্র্যাকেটের নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা। সো নাম্বার 1, water, an important vital element, is polluted in various ways. কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এখানে বলা আছে ওয়াটার একটি গুরুত্বপূর্ণ উপাদান বিভিন্নভাবে দূষিত হয়। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এটাকে এভাবে বলতে হবে, ওয়াটার বা পানি যেটা একটি গুরুত্বপূর্ণ উপাদান। ওয়াটার এখন হুইচ দিয়ে এটা যুক্ত করে দিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। হুইচ, WHICH, হুইচ ইজ। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে হুইচ ইজ। এরপরে বাদ বাকি যা আছে হুবহু লিখে দিলেই অর্থটা সেন্টেন্স পরিবর্তন হবে, কিন্তু অর্থ পরিবর্তন হবে না। ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট vital element is polluted in various various ways. ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট, এখানে আছে ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট। কমপ্লেক্স করার ক্ষেত্রে ওয়াটার হুইচ ইজ, এরপরে সেন্টেন্সের বাকি অংশ হুবহু লিখতে হবে। এখন সিম্পল সেন্টেন্স, দ্য ওয়াটার হুইচ ইজ পিওর ইজ নেসেসারি ফর আস। এটা কমপ্লেক্সের দেওয়া আছে, সিম্পল করতে হবে। অর্থাৎ কমপ্লেক্সের যে সাইন এখানে হুইচ, এটা তুলে দিতে হবে। এখানে বলা আছে দ্য ওয়াটার হুইচ ইজ পিওর। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলতে হবে পিওর ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি। নাউনের আগে এই অ্যাডজেক্টিভটা নিয়ে আসতে হবে। পিওর ওয়াটার সিম্পল হয়ে গেল। এরপরে বাকি অংশ, পিওর ওয়াটার ইজ নেসেসারি, NECESSARY, নেসেসারি ফর আস, সিম্পল হয়ে গেল। এবার কম্পাউন্ড, এখানে বলা আছে মেন পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট। এটাই ময়লা আবর্জনা ফেলে মানুষ দূষিত করে, পানিকে দূষিত করে। কম্পাউন্ড করার ক্ষেত্রে সাধারণত অ্যান্ড অর বাট দিয়ে করতে হয়। অর্থাৎ এখানে কথাটা বলতে হবে যে মানুষ এটাতে ময়লা আবর্জনা ফেলে আর পানি দূষিত করে, অর্থাৎ কারণটা আগে নিয়ে আসতে হবে। মেন থ্রো ওয়েস্ট ইন ইট, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স এভাবে সাজিয়ে নিতে হবে। মেন থ্রো ওয়েস্ট ইন ইট, মানুষ ময়লা আবর্জনা এটাতে ফেলে। অ্যান্ড এবং অথবা অ্যান্ড দাস এভাবে লেখা যায়। অ্যান্ড পলিউট, পলিউট ওয়াটার। মেন থ্রো ওয়েস্ট ইন ইট অ্যান্ড পলিউট ওয়াটার। কম্পাউন্ড হয়ে গেল, অ্যান্ড যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড। ম্যান থ্রো ওয়েস্ট ইন ইট অ্যান্ড পলিউট ওয়াটার। আচ্ছা, এরপরে প্যাসিভ সেন্টেন্স করতে হবে। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি। এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্যাসিভ করার ক্ষেত্রে ভার্বের পরে অবজেক্টটা সামনে নিয়ে আসতে হবে। যেমন এখানে ইউজ ভার্ব, তাহলে ওয়াটারটা সামনে নিয়ে আসতে হবে। ওয়াটার, এখানে বলছে দ্য ফার্মার্স ইউজ ওয়াটার,
কৃষকরা পানি ব্যবহার করে, আর স্পেসিফিক ক্ষেত্রে বলতে হবে পানি ব্যবহার করা হয়। ওয়াটার ইজ ইউজড, ওয়াটার ইজ ইউজড বাই দ্য ফার্মার্স, বাই দ্য ফার্মার্স, বাই দ্য ফার্মার্স। এরপর অতিরিক্ত বা এক্সটেনশনটা লিখে দিতে হবে, ইন টাইম অফ কাল্টিভেশন বাই দ্য ফার্মার্স, ইন টাইম অফ কাল্টিভেশন, cultivation largely, water is used by the farmers, এর পরের অংশ ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি, অথবা এভাবে লেখা যায় ওয়াটার ইজ ইউজড ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি বাই দ্য ফার্মার্স। পজিটিভ, it is one of the most important elements of all living beings। হ্যাঁ, এটা সুপারলেটিভ দেওয়া আছে, পজিটিভ করতে হবে। তো সাধারণত ইট ইজ ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হয়। অর্থাৎ ফার্স্টে লিখতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে অবজেক্ট নিয়ে আসতে হবে, ভেরি ফিউ এলিমেন্টস, ভেরি ফিউ এলিমেন্টস। হ্যাঁ, বাকি অংশ লিখে নিতে হবে অফ অল লিভিং বিংস, এলিমেন্টস অফ অল লিভিং বিংস, লিভিং বিংস যেহেতু প্লুরাল, আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ important as it, very few elements of all living beings are as important as it। পজিটিভের ক্ষেত্রে ডিগ্রির দুই পাশে দুইটা অ্যাজ লিখতে হয়। এখন কমপ্লেক্স সেন্টেন্স, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড সাকসেস, আমরা সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করি। কমপ্লেক্সে করতে হলে বলতে হবে আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সাফল্য পাই। হ্যাঁ, সাধারণত এই ধরনের সেন্টেন্সে টু থাকলে টু উঠাই দিয়ে সো দ্যাট সাবজেক্টে ক্যান বা কুড, যেহেতু প্রেজেন্ট আছে অতএব আমরা ক্যান দিয়ে করবো। উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। এখন টু তুলে দিয়ে সো দ্যাট সাবজেক্টে পরে ক্যান, সো দ্যাট উই ক্যান, এরপর পরিবর্তন হবে না, অ্যাটেন্ড থেকে যা আছে তাই লিখতে হবে। ক্যান অ্যাটেন্ড সাকসেস, ক্যান অ্যাটেন্ড সাকসেস, SUCCESS, success in our life, হ্যাঁ। তারপরে নাম্বার 7 অ্যাফার্মেটিভ করতে বলেছে। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রম ছাড়া শান্তি বা পিস অ্যান্ড প্রসপারিটি সম্ভব না। হ্যাঁ, এখানে অ্যাফার্মেটিভ করতে গেলে নটটা তুলে দিতে হয়, তুলে দিয়ে এটার অপোজিট ওয়ার্ড দিতে হবে। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল, এরপরে অংশ চেঞ্জ করার প্রয়োজন হবে না। পিস, PEAC, পিস অ্যান্ড প্রসপারিটি, PROSPERITY, prosperity is impossible, POSSIBLE, impossible। হ্যাঁ, অ্যাফার্মেটিভ হয়ে গেল। এখন এটা যা আছে তাই, ইম্পসিবল, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল
without being industrious. INDUS TRIOUS industrious. Peace and prosperity অসম্ভব ইন্ডাস্ট্রিয়াস ছাড়া বা পরিশ্রম ছাড়া। সিম্পল সেন্টেন্স করতে হবে। এ ম্যান হু লিডস অ্যান আইডেল লাইফ, যে লোকটি অলস জীবনযাপন করে, ব্রিংস মাঝে ফর ইজ লাইফ, তার জীবনে দুঃখ দুর্দশা নিয়ে আসে। অর্থাৎ এখানে রিলেটিভ প্রোনাউন আছে, সিম্পল সেন্টেন্স করতে হলে রিলেটিভ প্রোনাউনটা তুলে দিয়ে ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করে দিতে হবে। আ ম্যান হু তুলে দিয়ে লিডিং, LEADING লিডিং। এরপরে যা আছে হুবু থেকে যাবে। অ্যান আইডেল লাইফ ব্রিংস brings misery for his life. এটা হলো প্যাসিভ। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি, সে সমাজের মানুষদের কখনো সাহায্য করতে পারে না। এটা অ্যাক্টিভ আছে। প্যাসিভ করতে হলে ভার্বের পরেরটা নিয়ে আসতে হবে। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল, তাহলে এইটা নিয়ে আসতে হবে। দ্য পিপল অফ দ্য সোসাইটি, সমাজের লোকদের কখনো সাহায্য করা যেতে পারে না তার দ্বারা, প্যাসিভ হয়ে যাবে। দ্য পিপল, দ্য পিপল of the society can never be helped. হ্যাঁ, যদি মডাল ক্যান কুড মে থাকে এরপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল দিলে প্যাসিভ হয়ে যায়। দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড, ACLPED, helped by him. এরপর নেগেটিভ। এভরিবডি অ্যাভয়েডস হিম, প্রত্যেকেই তাকে ঘৃণা করে। হ্যাঁ, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে এভরিবডি, এখানে এভরি উঠে দেয়ার ইজ নো, এভরি তুলে দিয়ে দেয়ার ইজ নো বডি, ভার্বের আগে বাট ব্যবহার করলে নেগেটিভ হবে। There is nobody. There is nobody, এমন কেউ নেই। But abhors, abhor হলো ঘৃণা করা, ABHORS, abhors him. আশা করি বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।